তো চলো আমরা ঢুকি আমরা আস্তে আস্তে ঢুকি আমাদের গ্রামারের সিলেবাসে। আমি যেরকম বলেছিলাম যে আমি ক্লাসগুলো নেব, আর যেরকম সবাই ক্লাস নেয় সেই রকমই আমার চ্যানেলে ক্লাসগুলো হবে। তো আমরা গ্রামারের যা সিলেবাস আমরা কভার করব, তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট মানে পার্ট হচ্ছে প্রিপোজিশন, যেখান থেকে এরার ডিটেকশন আসে প্রচুর। মানে প্রিপারেশন বলছি, প্রিপোজিশনেই ম্যাক্সিমাম ভুলগুলো হয়। এবার কোথায় ভুল হয়, কোথায় ইন বসাবো, অন বসাবো, অ্যাড বসাবো, বিসাইড বসাবো, বাই বসাবো, এইগুলো কোথায় বসাবো, এইটা নিয়ে মেন হয় হচ্ছে আমাদের ভুলগুলো। এরপরে হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমার চ্যানেলেই আগে আরো ভিডিও আছে, গ্রামারের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারো, সেইগুলোতেও তোমাদের হেল্প হবে। এবার যেখানে মেন তোমরা স্কোরিং করতে পারো প্রিপোজিশন দিতে একদম ঠিক, মানে ঠিক করলে তো কোনো মানে ভুল হওয়ার তো জায়গায় নেই। যাই হোক, এবার আজকে প্রিপোজিশনে কি করব, প্রিপোজিশনে করব হচ্ছে ইন, অন আর অ্যাট কোথায় কোথায় বসে। ইন, অন আর অ্যাটের মধ্যে একটা ডাউট থাকে যে কোথায় ইনটা কোথায় হবে, অ্যাট কোথায় হবে, অনটা কোথায় হবে, কারণ এগুলো খুব কাছাকাছি, মানে প্রিপারেশনগুলো খুব কাছাকাছি, এখানে ভুলটা হওয়ার চান্স এইখানে বেশি। তো এটাই আজকে দেখি কি করতে পারি আমরা। চলো একসাথে পড়া শুরু করি। দেখো, ইন, অন আর অ্যাট আছে। প্রথমে আমরা যদি শুরু করি ইন দিয়ে, ইন কোথায় ইউজ হয়, একটা ধরো ব্রডার জায়গা। আমি ধরো ভিডিওটা কোথায় শুট করছি, রুমের ভেতরে। তো আমি কোথায় আছি, রুমের ভেতরে, ইন দ্য রুম, ইন দ্য রুম বলি। সেরকম হচ্ছে তুমি ধরে নাও যে কোনো একটা বড় জায়গা যেখানে আম, কোনো ধরনের ইন দ্য, ইন, কি বলে, ইন দ্য রুম, ইন দ্য বক্স। ধরো একটা বিড়াল একটা বক্সের ভেতরে ঢুকে বসে আছে, দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, অন দ্য, আমি বলছি ঢুকে বসে আছে, ভেতরে না। এবার ধরো সিজনের ক্ষেত্রে কিরকম, ইন সামার, ইন উইন্টার, এইরকম, ইন মনসুন, এরকম। তারপর হচ্ছে দ্য পিরিয়ড অফ আ ডে, আফটারনুন, ইভিনিং, নাইট। কারণ দেখো একটা জিনিস দেখো, একটু ব্রড ভাবে ভাববে, আফটারনুন, ইভিনিং, মর্নিং। এবার এবার এগুলো এরকম এরকম ভাবে ইউজ হয়। দেখো, যদি ডে এর একটা কোনো পার্টিকুলার সময় ইউজ হবে, সেখানে হচ্ছে অ্যাট হবে। কিন্তু একটা দিনের একটা ব্রডার সেকশনকে আমি ধরছি, একটা গোটা আফটারনুন, একটা গোটা ইভিনিং, একটা গোটা নাইট, মানে এত বড় একটা টাইম ফ্রেম, তার মধ্যে একটা পয়েন্টে কিছু হচ্ছে, সেইটা সেইখানে হচ্ছে আমার ইন ইউজ হবে। এবার হচ্ছে পিরিয়ড অফ টাইম, এই পিরিয়ড অফ টাইমেও আমি এইটা ইউজ করব, আমি ইন ইউজ করব। তারপর হচ্ছে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, ইন দ্য পাস্ট, ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য ফিউচার, এরকম ভাবে ইনটা ইউজ হয়। এরপরে ইন মোটামুটি হলো। দেখো যখন এরপরে যদি মানে সিলেবাসটা তো বড়, তোমরা এখন পেপার, মানে পেপার নিয়ে বসবে বা এসপি বক্সের কোনো সলভ করতে বসবে, তখন যখন এখানে যদি কোনো প্রবলেম হবে, তোমরা ডাইরেক্ট আমাকে কমেন্ট করবে। আমি ইভেন আজকেও একজন কমেন্ট করেছিল, আমি তার কমেন্টে রিপ্লাই করে দিয়েছি। তো হুম, হ্যাঁ। তো যখন এইখান থেকে এইটা বুঝলে, এইটা বোঝার পর যখন তোমরা ডাইরেক্ট সলভ করতে হবে প্রিপোজিশন, তখন তোমাদের যেখানে অসুবিধা হবে সেইটা তোমরা কমেন্টে বলে দিতে হবে। তো এরপর আসি অনে। অন হচ্ছে ডেজ এর ক্ষেত্রে ইউজ হয় অন, অন ফ্রাইডে, অন মানডে, অন বার্থডে, অন রিপাবলিক ডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, এরকম ভাবে, অন ফাউন্ডেশন ডে, এরকম ভাবে ইউজ হয় অনের। সারফেস বা টেবিল টপ, সারফেস বা টেবিল টপ, এবার যে একটা বিড়াল টেবিলের ওপরে বসে থাকে, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। এই ক্ষেত্রে হচ্ছে কোনো জিনিস, আমি যদি পেনটাকে আন ধরে যায়, পেনটা কোথায়, হাতের ওপরে। না, আমি এখানে একটা লিখলাম, ধর আমি এটাকে একটা ট্যাটু করলাম, তাহলে আমি আমার মানে স্কিনের ওপরে ট্যাটু করেছি, সেখানেও অন বসবে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন,
এবার এইখানে একটা জিনিস আছে, ট্রান্সপোর্টেশন ইন আর অন এর সাথে। ট্রান্সপোর্টেশন ইউ ক্যান মাউন্ট, ধরো স্কেটবোর্ড আছে, স্কেটবোর্ড, স্কেটবোর্ডের ওপর আমরা উঠি, তারপর স্কেটবোর্ড চলে, তো স্কেটবোর্ডে অন দ্য স্কেটবোর্ড, ধরো বাইক, অন অন বাইকে আমরা উঠি, সাইকেল, সাইকেলে উঠি, মোটর সাইকেল, মোটর সাইকেলে উঠি। এরপর আরেকটা হচ্ছে ইউ ক্যান ওয়াক ইনটু, ইউ ক্যান ওয়াক ইনটু, ধরো প্লেনের মধ্যে আমরা হেঁটে হেঁটে উঠি, হেঁটে হেঁটে ঘুরতে পারি। বাসের মধ্যে আমরা হেঁটে হেঁটে উঠি, মাথা না নিচু করে এমনি উঠতে পারি। তা হচ্ছে ট্রেনের মধ্যে আমরা উঠতে পারি, সেই জায়গাগুলো অন। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, ধরো এমন একটা জিনিস, ধরো গাড়ি, গাড়ির মধ্যে তো আমরা এরম হেঁটে হেঁটে এরম উঠে যেতে পারবো না। তো গাড়িতে উঠতে গেলে কি করতে হবে, আমাকে একটু ঝুঁকে উঠতে হবে। তো যেখানে আমাকে একটু ঝুঁকে উঠতে হবে, যে ট্রান্সপোর্টেশন গুলো আমাকে একটু ঝুঁকে উঠতে হবে, সেইখানে আমরা ইন লিখি, সেই জায়গাটা আমরা ইন লিখি। ইন আ কার, ইন আ কার, আমায় আমায় ঝুঁকে উঠতে হচ্ছে। ইন আ ট্রাক, যখন আমি দরজাটা খুলবো আমাকে এরকম ঝুঁকে উঠতে হবে। আর এইখানে কি আমাদের ডাইরেক্ট আমরা হেঁটে হেঁটে ঢুকে যেতে পারবো, তাই জন্য আমরা এখানে অন ইউজ করি। এবার অ্যাট কোথায় ইউজ করি, অ্যাট ইউজ করি হচ্ছে একটা স্পেসিফিক প্লেস। ধরো আমরা ইন ইউজ করছি একটা ব্রড প্লেসে। আমি ইনের ক্ষেত্রে আমি যদি আমার বাড়িটাকে ধরি, আমি অ্যাট এর ক্ষেত্রে হচ্ছে আমার স্পেসিফিক একটা লোকেশন, বাড়িটা হচ্ছে আমার একটা স্পেসিফিক লোকেশনে অ্যাট। আমি যদি এখানে ধরি ইন কলকাতা, ইন কলকাতা যদি আমি এখানে ধরি, এখানে অ্যাট আমি কলকাতার মধ্যে যে কোনো ছোট একদম পার্টিকুলার জায়গা, আমার বাড়ির অ্যাড্রেসটাই এখানে, বাড়ির অ্যাড্রেসের পাড়াটা হবে হচ্ছে অ্যাট, এইরকম হবে। এবার হচ্ছে স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক লোকেশন অ্যাট দি স্টেশন, মানে অ্যাট একটা স্টেশনের নাম এইখানে, অ্যাট এই এই একদম ওই লোকেশনে, স্পেসিফিক টাইম। মানে আমি বললাম আমি খাই হচ্ছে, আমি যদি খাই রাত্রে, আমি বলে নিলাম আমি খাই হচ্ছে দুপুরে। এবার আই ইট অ্যাট 12 o'clock, বা আই স্লিপ অ্যাট মিড নাইট, মানে এখানে 12টা রাত্রি। তো যখন মিড নাইট আমি ধরছি, সেটা স্পেসিফিক টাইম। আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ আই স্লিপ অ্যাট নাইট, যখন আমি স্লিপ অ্যাট নাইট বলবো তখন নাইটটা একটা মানে স্পেসিফিক টাইম। কিন্তু এইখানে এখন নাইটটা ইউজ হবে, এটা একটা ব্রডার কনসেপ্টে ইউজ হবে। নাইটটা যখন আমি ব্রডার পার্সপেক্টিভে ইউজ করছি, সেইখানে আমি ইন দিচ্ছি। আর যখন আমি স্পেসিফিক টাইম বলছি, মিড নাইট, তারপর হচ্ছে 9 o'clock, 8 o'clock, 10 AM, এইরকম যখন ইউজ করব, তখন হচ্ছে স্পেসিফিক অ্যাড ইউজ করব। তাহলে মোটামুটি বোঝা গেল যে ব্রডার প্লেসের জায়গায় হচ্ছে ইন, আর স্পেসিফিক প্লেসের জন্য হচ্ছে অ্যাট। সিজনস এর জন্য আমরা ইন ইউজ করব, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ ডে, এইগুলোর জন্য আমরা ইন ইউজ করব। পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। ডেজ, ডেজ এর ক্ষেত্রে আমরা অন ইউজ করব। সারফেসের ওপরে যদি কিছু থাকে, মনে হয় আমি ঘড়িটা পরি, আই ওয়্যার আ ওয়াচ অন মাই রিস্ট, মানে রিস্টের ওপরে আমি ঘড়ি পরছি। এইরকম ভাবে মানে সারফেসের ওপর যেটা আছে সেখানে আমি অন ইউজ করব। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দুটো গেল হচ্ছে, যেখানে হচ্ছে আমি হেঁটে হেঁটে উঠতে পারি, সেখানে উঠে আমি মানে ঠিকঠাক ঘোরাফেরা করতে পারি, মোটামুটি দাঁড়াতে পারি, সেইখানে আমি অন ইউজ করব। কিন্তু যেখানে একটু ঝুঁকে উঠতে হবে, সেইখানে আমরা ইউজ করব হচ্ছে ইন। এবার অ্যাট ইউজ করবো একটা স্পেসিফিক লোকেশনে, যে কোনো একটা স্পেসিফিক লোকেশন ডিমার্কেট করা যখন হবে, সেখানে আমরা অ্যাট ইউজ করব। একটা স্পেসিফিক টাইম যখন আমরা বলবো, সেই জায়গায় আমরা অ্যাট ইউজ করব। এইটা ছিল আজকে প্রিপোজিশনের, যে ইন, অন আর অ্যাট এর মধ্যে একটা মানে কি বলবো, ডাউট ক্লিয়ারিং টাইপের একটা ব্যাপার এই এই ক্লাসটা ছিল। দেখো তোমরা যদি কোনো অসুবিধা হয়, এরপরে যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, কমেন্টে লেখো। এরপরে ধরো আমি একটা, যদি তোমরা বলো, তাহলে আমি একটা ভিডিও করে দিতে পারি, যেখানে সেন্টেন্স গুলো থাকবে, সেন্টেন্সের মধ্যে কোথায় ইন, অন আর অ্যাট ইউজ হচ্ছে, সেইটা আমরা আমরা করতে পারি। ঠিক আছে, আজকের ভিডিওর জন্য থ্যাংক ইউ।